ওই মুহূর্তে বাংলাদেশের যে জোয়ার এবং অন্যান্য যারা শরিক দলগুলি ছিল তারা কিন্তু অতদিন মাথা ছাড়া দিয়ে তারা অনেক কথা বলছে, কিন্তু এখন আর এগুলি বলার সুযোগ নাই ইনশাল্লাহ। তাহলে আমি একটা কথাই বলবো যে আমরা যেহেতু আমাদের প্রতিপক্ষ একটা দেশ ছেড়া পালিয়ে গেছে, আজকে আমরা ওই দেশে অবস্থান করতেছি। দীর্ঘ 17 বছর পরে আমাদের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আমরা আজকে নিজের হাতে ভোট দেওয়ার একটা সুযোগ হয়েছে। আমরা যদি এই সুযোগটা সঠিকভাবে কাজে না লাগাই তাহলে আমরা কিন্তু জাতির সাথে আমরা বেইমানি করব। আমরা চাই যে আজকে যে যতই লাফালাফি করুক, দলের বাইরে গিয়ে যেমন বেগম খালেদা জিয়া এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাইরে এবং তারেক রহমানের আদর্শের বাইরে কোনো বিএনপি নাই। বিএনপি আছে কোনো? কাজে আমরা সতর্ক থাকতে হবে, অন্যান্য লোকের পাইতারা থেকে আমরা দূরে থাকতে হবে। আজকে আমাদের সামনে সুদিন আসছে, আমাদের খেয়াল রাখতে হবে। এবং আমি আগেও একটা মিটিংয়ে বলছি যে পানিশ্বর ইউনিয়নের যারা আমরা বিএনপি পরিবার আছি, আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের হিসাব দিতে হবে। প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে হিসাব দিতে হবে, যুবদল, ছাত্রদল এবং মূল দল, যে তোমার ওয়ার্ডে কি হয়েছে এবং কে কি কোন হাঁস করে না হাঁস করে না দান করে না নাঙ্গল করে, ওই জিনিসগুলো হিসাব দিতে হবে। এবং ইউনিয়ন বিএনপি, উপজেলা বিএনপির কাছে হিসাব দিতে হবে। কাজে আমরা চাই যে এখনো আমরা যারা এদিক সেদিক আছি, বাম ডান না করে আমরা আগামী দিনের যে রাষ্ট্রনায়ক তারেক রহমান, ইনশাল্লাহ উনি জাতির জন্য ইনশাল্লাহ মঙ্গল হবে। উনি দেশে আসার পরে দেশ কিন্তু অনেকটা বদলে গেছে ইনশাল্লাহ। দেশের মানুষের মন পরিবর্তন হয়ে গেছে। এই যে বিচ কাউজগুলো ছিল, দাঙ্গা হাঙ্গামা, এগুলি কি আর শুনছেন কেউ? তাহলে কাজে এটার মাঝে একটা আল্লাহর রহমত আছে। আমাদের নেত্রী, আপোষ সেন নেত্রী, উনি মৃত্যু পর্যন্ত প্রমাণ করে গেছে যে উনি অন্যায়ের সাথে কোনো আপোষ করেন নাই। উনি জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়িত করছে এবং খালেদা জিয়া ওই আদর্শকে ধরে রেখেছে। এবং আজকে যে রাষ্ট্রনায়ক আগামী দিনের তারেক রহমান, উনিও ইনশাল্লাহ উনার বাপ মায়ের আদর্শকে বাস্তবায়িত করবে এবং দেশ কিভাবে ভালো এবং সুন্দরভাবে গড়ে উঠবে ওই প্রত্যাশাই উনি কিন্তু সব সময় করতেছে। কাজে আমরা আজকে আমরা এমপি হলে কেউ কারো ভাত দেয় না, মাছ দেয় না, তরকারি দিয়ে বাড়িতে বাড়িতে দিবে না। আমাদের একটা দাবি থাকবে কি, যে যদি একজন এমপি আমাদের মনোনীত হইতে পারে আর আমরা যদি ওই সেন্টারটাতে ওনাকে একটু ভালো ভোট দিয়ে ফাঁস করতে পারি, একদিন আমি না হয় আমার ভাই দিন ইসলাম, না হয় আরেকজন, না হইলে নুর ইসলাম, যে কোনো একজন বড়ুই বাড়িতে গেলে বলতে পারবো যে বলে আমরা তো আপনারে ভোট দেয়া সংসদে পাঠাইছি, বিপুল ভোট দিয়ে আমরা গ্রাম থেকে সেন্টারটা ফাঁস করাইছি, এখন আমাদের এলাকার একটা কাজ একটু করাই দিন। তাহলে এই দাবিটার সময়, এই সময় হেলালে বেলালে আলালে দুলালে শুধু একা করবে না, এটা কিন্তু সবার জন্যই এই সুযোগটা কিন্তু বুক করার সম্ভাবনা আছে। এই যে রাস্তাঘাট, স্কুল, ব্রিজ, কালভার্ট, এগুলি হলে কি একজনে, দুইজনে, পাঁচজনে ব্যবহার করবে না? সবাই আমরা ইনশাল্লাহ মিলেমিশে এটা বুক করব। তাহলে আর রাস্তাঘাট, এগুলি স্কুল, কলেজ, মাদ্রাসা, এগুলি নিয়েই তো এমপি সাহেবদের কাছে দাবি দেওয়া থাকে। কাজে আমি বলতে চাই বড়ুইবাড়ি গ্রামবাসীর পক্ষ থেকে যে আপনারা দয়া করে আল্লাহর রস্তে আগামী দিনের আমাদের যে তারেক রহমান রাষ্ট্রনায়ক হবে, ওনার আশীর্বাদ আমি প্রকাশ করে ব্যক্ত করে যে আগামী দিন আমরা যে নির্বাচন হবে 12 তারিখ, ওই 12 তারিখের নির্বাচনে আমাদের নেতার অর্ডার হলো, লিডারের অর্ডার হলো যে ফজরের নামাজ পড়ে কেন্দ্রের মাঝে যাইতে হবে। তাহলে কাজে আমরা এটা মনে রাখবো যে আমরা ইনশাল্লাহ অন্যায় করব না, অন্যায়ের পথে চলবো না। আমরা সঠিক ভোট প্রয়োগ করে আমরা প্রমাণ করে দিব যে দীর্ঘ 17 বছর যে আমাদের গণতন্ত্র হত্যা করেছিল, এই হত্যাকে আমরা পুনরুদ্ধার করতে পারবো এই ভোটের মাধ্যমে। কাজে ভোটটা আমাদের জরুরি নেই, দরকার নেই। তাহলে আমরা সবাই মিলেমিশে মা বোনকে নিয়ে আমরা কেন্দ্রে ইনশাল্লাহ উপস্থিত হব এবং আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। তাহলে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে আমাদের এই ভোটের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আগামী দিনের রাষ্ট্রনায়কের হাতকে শক্তিশালী কিভাবে করা যায়। তাহলে আমার আপনার ভোট মিলিত হয়েই তো সারা বাংলাদেশে তারেক রহমান ইনশাল্লাহ আগামী দিনের প্রধানমন্ত্রী হবে। আমি এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে যে আমরা আগামী দিন যে আমাদের নেতৃবৃন্দ যারা হাইকমান্ড আছে দলের, ওনারা কিন্তু
খেজুর গাছকে মনোনয়ন করছে। যে আজকে অনেকে বলে যে রবিন ফারহানা দুর্দিনের সীমা ছিল, এই কুকিলের কণ্ঠে যে গান গা, কুকিল রে কি জাতীয় পাখি বানাইছে আল্লাহ? কাকে বানাইছে? দোয়েলকে বানাইছে, এটা সবাই জানে। কুকিলের কণ্ঠে যদি কেউ গান গা, সে কি জাতীয় শিল্পী হইতে পারে? জাতীয় শিল্পী হইতে গেলে তার মধ্যে অনেক ধরনের চরিত্র বৈশিষ্ট্য অনেক কিছু লাগে। তাহলে শুধু কুকিলের কণ্ঠ গান গাইলেই জাতীয় শিল্পী হওয়া যায় না এবং জাতীয় পাখি হওয়া যায় না। তাহলে আজকে যে মনে করেন উনি বিভিন্ন ধরনের বানোয়াট কিচ্ছা কাহিনী বলতেছে, এগুলি আমাদের কোনো আসে যায় না। আমরা কি সরাইলের এবং আশুগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি, এ কথাটি কি আজকে আমরা নতুন জানি? এটা আমাদের পুরাতন কথা। এবং ওইখান থেকে দুর্দিনের সময় যে আমরা জেল হেঁটেছি, কিন্তু ওইখান থেকে বিএনপি পাশ করছে, ছাত্রলীগ পাশ করে নাই। তাহলে কাজে আমাদের ভয়ের কোনো কারণ নাই। এটা হলো গুজব ছড়াইতেছে কিছু মুনাফেক, কিছু আমাদের অন্য দলের ভাইয়েরা আছে, বোনেরা আছে, তারা একটা গুজব রটাইতেছে, কোয়ারিটি গর্দ করে সব এক সাইডটা দেলাইতেছে হাঁসেরে, আবার দেলাইতেছে মাছেরে। এগুলি আমরা শুনবো না। আমরা আমাদের সেন্টার কিভাবে জয়যুক্ত করতে পারবো, এটাই আমাদের চিন্তা। আমরা বাইরের চিন্তা করে লাভ নাই। এবং ওই প্রতীকটা আমাদের দল, আজকে আপনার সাথে যদি আমি গ্রামের কথা বলি, একটা বংশ যদি আপনার সাথে এড হয়ে চলে বা সম্পৃক্ত হয়ে চলে, ওই বংশটার কি আপনি সুদিনের সময় এর কি দূরে সরাই দিতে পারবেন? কাজে এটা বুঝতে হবে যে আজকে আমাদের একটা শরিক দলের লিডার উনি, তাহলে শরিক দলটারে কি আজকে সুসময় সামনে দীক্ষা তারে কি বাতিল করে দেওয়া যাইব? তো রবিন ফারহানা দিল না খেরে, আরে দিল না খেরে, এটা তো উপরে যারা নীতি নির্ধারক আছে উনারা মনে করেন বুঝবো, এটা তো আমাদের কোনো বোঝার বিষয় না। ওনারা সারা বাংলাদেশ নিয়ে চিন্তা করে যে আজকে কোন জায়গা থেকে কোন লোকটারে দিলে আমাদের দেশের কাজ হবে, উপকার হবে এবং দলের উপকার হবে, ওই বিষয়টা চিন্তা করে উনাকে দিছে। উনি আলেম মানুষ, আবার কিছু লোক বলে ওহাবি সুন্নি। আরে ভাই, ওহাবি সুন্নি হলে তুমি আতর বেছো, লট বেছো, তুমি দোকানদারি করো, তাহলে তুমি ওহাবি সুন্নি দিকে দিকে করতে পারবে? এগুলা ইসলাম এবং রাজনীতি, এটা দুটো হলো ভিন্ন জিনিস। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। পরের কথা শুনে আমরা বলে ছিলে কান নিচে গা, এই হাতে কানে হাত না দিয়ে আমরা এই কথা বলতে পারবো না। তাহলে কাজে আমার কথা থাকবে একটুই, আমরা এদিক ওদিক, তাহলে তো আমি ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়ে দিব। খালি ওহাবি সুন্নি দিকে দিকে মনে করেন কাজ করতে হবে, এগুলি ভুল। এটার মালিক হলে বিচারের মালিক হবে একদিন আল্লাহ। তাহলে আমরা ওইগুলি ধর্ম এবং রাজনীতি একসাথে আমরা কেন গেঁথবো? মিম্বর সামনে গানের ওয়াজ কেন করবেন? কারণ মিম্বর বসলে আপনি কোরআন হাদিসের আলোচনা করবেন, আপনি ওইখানে ওই লাঠি হেলা হেলে ইটার বয়ান করে, ওই কথাটা। মিম্বর বসলে কোরআন হাদিসের আলোচনা করবেন, কোরআনে কি বলছে, হাদিসে কি বলছে। শাস্ত্রলো বসলে বিভিন্ন ধরনের কথা মানুষে বলে। তাহলে আমরা এইসব কথা কানে না নিয়ে আমি বলবো যে আগামী দিনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়িত করতে, বেগম খালেদা জিয়া আপসের নেতৃত্বকে বাস্তবায়িত করতে গেলে তারেক রহমানকে ভোট দিতে হবে। এবং তারেক রহমান দলের মনোনীত যে প্রার্থী দিছে আমাদের সরাইল থেকে, ওনাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করে তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া ওমর হোক জিন্দাবাদ এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হেলাল ভাইকে জ্বালাময়ী বক্তব্য দেওয়ার জন্য। মার্কা আছে? কোন সে মার্কা? হইছে না তো? মিয়ারা কৌনা কেনে যাবে এবার বিপুল ভোটে, যাবে এবার সবাই বলে ইনশাআল্লাহ বিপুল কাজ যাবে ইনশাআল্লাহ এবার বিপুল ভোটে। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন পানিশ্বর ইউনিয়ন বিএনপি যুব দলের বিপ্লবী সদস্য সচিব জনাব আনিসুর রহমান সুজন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে ৭ নং ওয়ার্ড খেজুর গাছের অফিস উদ্বোধন উপলক্ষে আজকের সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়বাদী কেন্দ্র কমিটির নির্বাহী সদস্য জনাব শেখ শামীম ভাই সহ উপস্থিত দানিশ শীষের খেজুর গাছের সমর্থক
থেকে শুরু করে সকলকে আসসালামু আলাইকুম। আমরা একটা প্রশ্ন রাখতে চাই, আমরা কি সবাই জিয়া সঠিক কিনা এখানে? তাহলে জিয়া রহমানের যে আদর্শ এবং জনাব তারেক রহমান কুট্টাপাড়া মাঠে আমাদেরকে একটা নির্দেশ দিয়ে গেছে যে দলের সিদ্ধান্ত চূড়ান্ত। উনি সবার সামনে আমাদের এই খেজুর গাছ মার্কাকে দানের শীষ প্রতীক হিসাবে এখানে নির্বাচনী প্রচারণার দায়িত্ব দিয়ে গেছে, আমরা সবাই জানি। দেখেন, দলমত নির্বিশেষে জোট প্রার্থী সবারই আছে। আমাদের এখানে এই আসনে অনেক সম্মানিত প্রার্থী ছিল, এর মধ্যে আমাদের শেখ সাহেব এই প্রার্থীর দোরগোড়ায় এবং সবার উপরেই ছিল। উনি যখন আমাদের সামনে উপস্থিত হয়েছে, তার মানে কি আমাদের আর মার্কার অভাব আছে? সেই ক্ষেত্রে উনি যখন সব বিভেদ ভুলে আমাদের সামনে দাঁড় করাই আছে, মান অভিমান ভুলে, আমরা অন্তত পক্ষে পানিশ্বর ইউনিয়নে বিশেষ করে বড়ইবাড়ি ওনার সম্মান রক্ষার্থে আমরা আজ থেকে খেজুর গাছে পক্ষে সবাই কাজ করবো ইনশাল্লাহ। ঠিক আছে না? আমরা বক্তব্য দীর্ঘায়িত করব না, তবে আমি নতুন একটা ফেসিজমের আভাস আমরা পাচ্ছি। এই বিশেষ করে একটি দল আমাদের নিয়ে, আমরা কি সন্ত্রাসী? আপনাদের কাছে কি আমরা কোনো সময় চাঁদাবাজি করতে আসছি? তাইলে একটা সন্ত্রাসী বাহিনী আমাদেরকে ভোট বাহিনী চাঁদাবাজের তকমা লাগাচ্ছে। আমরা তাদেরকে সাবধান করে দিচ্ছি, আপনারা সারা জীবন গুপ্তচর হয়ে থাকছেন, গুপ্তচর হয়ে থাকবেন। সন্ত্রাসী চাঁদাবাজির তকমা দিয়ে লাভ নাই। চাঁদাবাজি, সন্ত্রাসী, মুনাফিকি আপনাদের দ্বারাই সম্ভব, আমাদের দ্বারা সম্ভব না। যারা মুনাফিকি তারা সারা জীবনে গুপ্তচর বাহিনী হিসেবে থাকবে। আমরা কখনো সন্ত্রাসী চাঁদাবাজির সাথে জড়িত না। অতএব আমরা জিয়ার আদর্শে, তারেক জিয়ার আদর্শের দল, এই দলের এখনকার জোট প্রার্থী এবং জোটের মার্কা খেজুর গাছ, আমরা আজকে থেকে সব বিভেদ ভুলে এই খেজুর গাছের পক্ষে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে প্রত্যেকটা নেতা কর্মী নিয়ে মা বোনদের সাথে একটাই মার্কা খেজুর গাছ নিয়ে আমরা সারাক্ষণ মাঠে ময়দানে বিচরণ করব। এই বলে আমরা বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সুজন ভাইকে। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব রওশন আলম। আচ্ছা, আমি তো পরে ফোন দিচ্ছি, আধা ঘন্টা। আগে দিন বসো তুমি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপি জোট প্রার্থী আল্লামা জুনায়েদ হাবিবের অফিস উদ্বোধন উপলক্ষে পানিশ্বর ইউনিয়ন 7 নম্বর ওয়ার্ড বড়িবাড়ি গ্রামের সম্মানিত সভাপতি, উপস্থিত বিএনপি নেতা জনাব হেলাল কাকা, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য শেখ মোহাম্মদ শামীম ভাই, উপস্থিত আছেন বিএনপি নেতা ফাইজ ভাই, উপস্থিত আছেন পানিশ্বর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক দিন ইসলাম, উপস্থিত আছেন পানিশ্বর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আনিসুর রহমান সুজন, উপস্থিত আছেন সরাইল উপজেলা বিএনপির বিজ্ঞান ও তথ্য বিষয়ক সম্পাদক
জনাব মনিরুল ইসলাম মাস্টার উপস্থিত আছেন, বিএনপি নেতা জনাব লিয়াকত ভাই উপস্থিত আছেন, যুবদল নেতা শাহ আলম সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই জানেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের বিএনপির জোট প্রার্থী আল্লামা জুনায়েদ আল হাবিব আমাদের বিএনপির প্রার্থী না, উনি আমাদের জোটের প্রার্থী। আপনারা নিশ্চয়ই জানেন এখান থেকে আমাদের পানিশ্বর ইউনিয়নের গর্ব শেখ মোহাম্মদ শামীম ভাই প্রার্থীর তালিকায় আমরা যতগুলো পত্র পত্রিকা বিভিন্ন তথ্যের মাধ্যমে জানতে পারতাম সব সময় যে উনি আমাদের আশুগঞ্জ সরাইল তথা ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকার 1 নম্বর প্রার্থী ছিলেন। আপনারা একটা জিনিস চিন্তা করবেন যে আমাদের দলের চেয়ারম্যান তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান উনি মনে করেছেন যে ব্রাহ্মণবাড়িয়া 2 এলাকা থেকে উনি একজন আলেমকে নির্বাচন করার জন্য। আমরা আমার দলের চেয়ারম্যানের সাথে মত পোষণ করে আমরা জনাব জুনায়েদ আল হাবিব সাহেবের নির্বাচন করব। কিন্তু দুঃখের বিষয় একটা গোষ্ঠী, একটা পার্টি, যে পার্টি বিলীন হয়ে গেছে, নিষিদ্ধ পার্টির লোকেরা তাদেরকে পুনর্বাসন করার জন্য একটা ফ্যাক্টরি তৈরি করছে, যে ফ্যাক্টরির মাধ্যমে আজকে এই নিষিদ্ধ সংগঠনের লোকগুলোকে তারা সামনের সারিতে নিয়ে আসছে। আপনাদেরকে আমি অবগত করতে চাই, এই দিন না, আপনাদেরকে দেখার জন্য আমাদের আরো সামনে দিন আছে। আমরা যখন একটা জিনিস মনে রাখবেন, আপনার যখন লবণ প্রয়োজন আপনি সেই লবণ পরিমাণ মতো ব্যবহার করবেন। আপনি যেখানে চিনির প্রয়োজন সেখানে লবণ দিয়ে কাজ হবে না। আপনারা নিশ্চয় জানেন যে আগামী 12 তারিখ ফেব্রুয়ারি একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই দেশের জনগণ জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে ইনশাআল্লাহ প্রধানমন্ত্রীর আসনে বসাবেন। সেখানে আপনাদের সেই ষড়যন্ত্রকে আমরা ধূলিসাৎ করে দিতে চাই। আমরা একটা ভোটের বিপ্লব ঘটিয়ে আমরা আগামী 12 তারিখ দেখিয়ে দিতে চাই যে আমরা সেই চক্রান্তের বিপক্ষে একটা সঠিক জবাব দিব। আপনারা চিন্তা করেন, আপনাদেরকে আমি একটা কথা একটু ধৈর্য সহকারে 1 মিনিট শুনেন। এই যে আজকে আমরা দেখেন কত ভাগ্যবান, আমরা একটা ওয়ার্ডের অফিস উদ্বোধন করতে আসছি। এখানে আপনি একজন জাতীয় কেন্দ্রীয় কমিটির, জাতীয় নির্বাহী কমিটির একজন সদস্য। এই সদস্য আমাদের এলাকার, ওনাকে অফার দেওয়া হয়েছিল যে ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকা সরাইল এবং আশুগঞ্জ তথা বিজয়নগরের 2টা ইউনিয়ন, মোট 19টা ইউনিয়নের 5 লক্ষ ভোটার, যেখানে এই নির্বাচন হবে শেখ মোহাম্মদ শামীম ভাইকে নির্বাচনের প্রদান করে দেওয়ার জন্য, কিন্তু ভাই সেটা নেই নাই। আপনাদের কাছে আমার অনুরোধ, আমরা শেখ মোহাম্মদ শামীম ভাইয়ের সম্মান রক্ষার্থে এই পানিশ্বর ইউনিয়নে আমরা বিপুল ভোটে খেজুর গাছকে বিজয়ী করে আমরা সেই ভাইয়ের যে এখানে মূল্যায়ন আছে সেটা বুঝিয়ে দিব ইনশাআল্লাহ 12 তারিখ। আপনারা এই সেইভাবে কোথাও কোনো কান দিবেন না। তারা এই 12 তারিখের আগে এই সব বিলীন হয়ে যাবে। তারা এখনো আসলে গুগু দেখছে, পাত দেখে নাই। তারা এখন মনে করছে যে আমরা আগের দিন আবার ফিরে আসছে। আপনাদেরকে বলে দিতে চাই যে আপনারা ওই যে 14 সালে নির্বাচন করছেন, 18 সালে নির্বাচন করছেন, আমাদেরকে ধাক্কা মেরে 24 সালে নির্বাচন করছেন, সেটা মনে করবেন না। এখনের নির্বাচন হলো 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন। সেই নির্বাচন হবে একটি জনগণের অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ সমঝোতার সবাই অংশগ্রহণে একটা সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন। আমার নেতা জনাব তারেক রহমান সবাইকে বলছে যে আপনারা 12 তারিখ সকালে তাহাজ্জুদের নামাজ পড়ে
ফজরের নামাজ আদায় করে কেন্দ্র গিয়ে একটা ভোটের উৎসব বিপ্লব ঘটাইয়ে দিবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সেই ধারাবাহিকতায়, সেই তারেক রহমানের কথাই আপনারা 12 তারিখ কেন্দ্র গিয়ে সবাই যার যার মতো করে আমাদের যে বয়স্ক যে বাবারা এবং মায়েরা রয়েছে তাদেরকে কেন্দ্র নিয়ে দাঁড়া করবেন এবং আপনারা লাইনে দাঁড়াবেন। আমরা সকাল সকালে আমাদের সেই অধিকার প্রয়োগ করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, আগামী তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ সম্মানিত উপদেষ্টা জনাব রওশন আলম ভাইকে। রওশন আলম ভাইয়ের কথা মতে আমরা একটা কথা সবাইকে স্মরণ করে দিই। কেন তারেক রহমান ফজর নামাজ পড়ার পরে কেন্দ্রে উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছেন? কারণ আমাদের সাথে কিন্তু আওয়ামী লীগ নাই, কিন্তু একটা ফেসিবাদের নতুন ফেসিবাদের দল আসছে, যেই দলটা সকালবেলা ফজর নামাজের আমাদের আগে চলে দেব, এতে তাদের আগে আমাদের নিয়ন্ত্রণ থাকতে হবে। এই জন্যই বারবার বলা হয়েছে যে ফজর নামাজের পরে আমরা জাতীয়বাদী যারা দল আছে সকালবেলা ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে লাইনে দাঁড়াবেন। এই মেসেজটাও আপনারা ক্লিয়ার রাখবেন। ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন পানিশ্বরী যুব দলের সংগ্রামী আহ্বায়ক জনাব বীর ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, পানিশ্বরের কৃতি সন্তান জনাব শেখ মোহাম্মদ শামীম ভাই, উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব রওশন আলম ভাই, উপস্থিত সরাইল উপজেলা বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক জনাব মনির মাস্টার, উপস্থিত জেলা বিএনপির নেতা জনাব আলমগীর ভাই, উপস্থিত পানিশ্বর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব হেলাল ভাই, উপস্থিত 7 নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব ফায়েজ ভাই, উপস্থিত পানিশ্বর ইউনিয়ন যুব দলের বিপ্লবী সদস্য সচিব জনাব আনিসুর রহমান সুজন, উপস্থিত যুব দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম ভাই, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম ভাই, যুগ্ম আহ্বায়ক জামাল ভাই, 9 নং ওয়ার্ড যুব দলের যুগ্ম আহ্বায়ক হাবিব ভাই, 9 নং ওয়ার্ড বিএনপির সম্ভাব্য সভাপতি জনাব লিয়াকত ভাই, উপস্থিত 8 নং ওয়ার্ড যুব দলের সেক্রেটারি শরীফ ভাই, উপস্থিত স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল, উপস্থিত ছাত্র দল নেতা ইব্রাহিম, এখানে আর অসংখ্য নেতাকর্মী বেরতলা থেকে আসছেন, আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বী এবং বিএনপির পাগল হানিফ কাকা, উপস্থিত আমাদের লতিফ ভাই, উপস্থিত আমাদের সুরজ আলী ভাই, জাহের কাকা সাংবাদিক সাহেব আছেন এখানে, আমার বাতিজা ইসমাইল যুব দলের সভাপতি, প্রিয় সংগ্রামী ভাইয়েরা সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন সামনে নির্বাচন। আজকে আমাদের নির্বাচনী অফিস উদ্বোধনের দিনে আপনারা যে এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আমরা শুধু অফিস উদ্বোধন করব বলেছিলাম, আপনারা যে এভাবে সাড়া দিবেন আমরা আসলে ভাবতেও পারি নাই। আপনাদের ভিতরে যে শহীদ জিয়ার প্রেম ভালোবাসা লালন করেন এটা আজকে আমরা বুঝতে পারছি। প্রিয় ভাইয়েরা আমার, ব্রাহ্মণবাড়িয়া 2 এই আসনে নমিনেশন কনফার্ম ছিল আমাদের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, বারবার কারা নির্যাতিত নেতা জনাব শেখ মোহাম্মদ শামীম ভাইয়ের। জুনায়েদ আল হাবিবি নিজে বলেছেন এই আসনটি আপনার জন্য বরাদ্দ, এই আসনটি আমাকে ছেড়ে দেন ভাই। শেখ মোহাম্মদ শামীম ভাই জোটের স্বার্থে, দেশের স্বার্থে, দলের স্বার্থে নিজের চাওয়া পাওয়াকে জলাঞ্জলি দিয়েছেন। এটাকে বলে দল প্রেম। আপনি 16 সালে দলে ভর্তি হয়েছেন, 18 সালে এমপি হয়েছেন। এমপি হওয়ার পরে 4 কোটি টাকার গাড়ি নিয়েছেন, ফ্ল্যাট নিয়েছেন, বিএনপির পক্ষ থেকে সংসদে ভাষণ দিয়েছেন। আমরা বিএনপি পাগল মানুষ আপনার এই ভাষণ ফেসবুকে ভাইরাল করেছি। আপনি সারা দেশে পরিচিতি পেয়েছেন।
আপনি সারা দেশে পরিচিতি পেয়েছেন। যেখানে আপনার কোটির ফি ছিল 10,000 টাকা, সেখানে ফি হয়েছে 10 লক্ষ টাকা। বিএনপির নাম ভাঙিয়ে আপনি কোটি কোটি টাকা কামাই করেছেন। আপনি মিডিয়াতে মিথ্যাচার করেন। আপনি বলেন যখন দুর্দিন ছিল বিএনপির, তখন বিএনপির বড় বড় নেতারা খবর নেয় নাই। মিথ্যা কথা বলেছেন। পানিশ্বরে যারা জেল খেটেছেন, মামলার আসামি হয়েছেন, আমরা এখানে আছি, উনি কোনোদিন আমাদের খবর নেয় নাই। উনি মিথ্যে কথা বলেছেন। আমি যেদিন মামলার আসামি হয়েছি, শেখ মোহাম্মদ শামীম ভাই সেদিন আমার কাছে ফোন দিয়েছেন। আমরা দেখেছি যারা আজকে নিজের ইচ্ছাকে, নিজের চাওয়া পাওয়াকে জলাঞ্জলি দিয়েছেন, তারা দুঃসময়ে রাজপথে ছিল, যারা জেল খেটেছে, তারা আমাদের খবর নিয়েছে। প্রিয় ভাইরা আমার, যে নেতা নেত্রী নিজের দলের কাছে বিশ্বস্ত হতে পারে না, আজকে যারা তার কাছে গিয়েছেন, তারা আপনার কি উপকার করবে একবার ভেবে দেখবেন। যে আমার পরিচয়ে পরিচিত হয়ে, আমার দলের পরিচয়ে পরিচিত হয়ে দলকে যে বৃদ্ধাঙ্গুলি দেখায়, সে আপনার কি উপকার করবে মনে রাখতে হবে এই কথাটা। আমরা তার সবচেয়ে বড় আপন ছিলাম। আজকে দলের প্রয়োজনে, দেশের প্রয়োজনে আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জুনাইদ আল হাবিবকে নমিনেশন দিয়েছেন। এটি কোনো ব্যক্তিগত স্বার্থ নয়, এটি দেশের স্বার্থ। দেশের স্বার্থে নমিনেশন দিয়েছেন। উনি ওনার চাওয়া পাওয়ার জন্য উনি এমপি নির্বাচন করবেন এবং মিথ্যাচার করছেন অহরহ। উনি আমাদের কোনো খোঁজ খবর নেয় নাই দুর্দিনে। ওনার কাছে আমি কয়েকবার ফোন দিয়েছি, উনি ফোন ধরে নাই। আমরা একদিন হাইকোর্টে জামিন নেওয়ার জন্য যাচ্ছিলাম, সেদিন আমাদের বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মোবারক আলী মেম্বার 16 বার ওনার কাছে ফোন দিয়েছেন, উনি ফোন রিসিভ করে নাই। আমরা হাইকোর্ট থেকে জামিন নিয়ে বাসায় আসি, মোবারক ভাই আইসা গোসল করে খাওয়া দাওয়া করে বসছে, ওনার পিএসএ ফোন দিছে। এই হলো ওনার অবস্থা। আজকে নির্বাচন, অনেকেই ওনার কাছে যাচ্ছে, উনি এমন একটা ভাব করছেন যেন উনি একবারে আমার খুব কাছের মানুষ। নির্বাচন যাক, আপনারা দেখতে পারবেন উনি আসলে আপনাদের কতটা কাছের মানুষ। প্রিয় সংগ্রামী ভাইয়েরা আমার, আজকে একটি ঐক্যবদ্ধ সংগ্রাম, দেশের বিরুদ্ধে সংগ্রাম হচ্ছে। বিএনপির হাতে নেতৃত্ব দিতে হলে আজকে খেজুর গাছে ভোট দিতে হবে আমাদের ব্রাহ্মণবাড়িয়া 2 সরলের মানুষকে। কারণ আজকে এই চারিদিকে আমাদের আধিপত্যবাদ, বিএনপির হাতে নেতৃত্ব যদি না যায়, এই দেশ নেতৃত্ব শূন্য হবে। আধিপত্যরা চাই এই দেশ নেতৃত্ব শূন্য করতে। তাই আমাদেরকে কি করতে হবে? আমাদের ব্রাহ্মণবাড়িয়া 2 খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয় লাভ করতে হবে ইনশাআল্লাহ। যে দলের প্রতি বিশ্বস্ত নয়, যে দল থেকে সুবিধা নেওয়ার পরে সে বলে দল তার সাথে বেইমানি করছে, এইরকম বেইমানের সাথে সঙ্গ নেওয়া যাবে না। সবাইকে সতর্ক থাকতে হবে। সবাইকে আমি খেজুর গাছের পক্ষে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমি আপনাদেরকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই বলো একই সঙ্গে আওয়াজ তোলো, তালে তালে আওয়াজ তোলো। সবাই বলো শামীম ভাইয়ের, সবাই বলো ফিরিস্তা ভাইয়ের, সুজন ভাইয়ের, সবাই বলো হেলাল ভাইয়ের। ধন্যবাদ সংগ্রামী নেতা ইসলামকে। এই মুহূর্তে সভাপতি বক্তব্য রাখবেন এবং আজকের এই অফিস উদ্বোধন করবেন বাংলাদেশ জাতীয়বাদী দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য, আমাদের পানিশ্বরের কৃতি সন্তান, সাবেক ছাত্র দলের সহসভাপতি জনাব শেখ মোহাম্মদ শামীম ভাই। শেখ মোহাম্মদ শামীম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খেজুর গাছের প্রার্থী তারেক রহমানের প্রার্থী, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের জোট মনোনীত প্রার্থী, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বিশ্ববিখ্যাত ইসলামিক বক্তা, আমাদের প্রিয় নেতা জুনাইদ আল হাবিবের নির্বাচনী অফিস পানিশ্বর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের বড়ইবাড়ি গ্রামে আজকে এই অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশের নেতৃবৃন্দ, উপস্থিত বড়ইবাড়ির সহযোদ্ধারা, আপনারা অনেক বক্তৃতা শুনেছেন এবং আমি আমাদের নেতৃবৃন্দের বক্তৃতা শুনে
আমি অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত গর্বিত। আমাদের অঞ্চলের এই নেতৃবৃন্দ সময় উপযোগী এবং দেশীয় আন্তর্জাতিক এবং রাজনীতি নিয়ে যে বিশ্লেষণ করেছেন, এই বিশ্লেষণগুলি শুনে আমি খুশি হয়েছি। কারণ আমাদের এই নেতৃবৃন্দ রাজপথে ছিল, আন্দোলনে ছিল, সংগ্রামী ছিল। হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে হাসিনা বিরোধী আন্দোলনে ভূমিকা রেখে হাসিনার পতন ঘটিয়েছে, হাসিনা পালিয়ে গেছে। এই জন্য আমাদের নেতৃবৃন্দ আজকে রাজনীতিতে তারা সক্রিয় ভূমিকা পালন করতে পারছে। আজকে আমি একটি কথা বলতে চাই, এই অঞ্চল আমাদের ইসলামী মূল্যবোধের অঞ্চল। আমরা সবসময় ধানের শীষকে ভোট দিয়ে আসছি। আজকে ধানের শীষের জোট প্রার্থী খেজুর গাছের জোনায়েদুল হাবিব। আমরা জোনায়েদুল হাবিবকে ধানের শীষের লোক মনে করে, খেজুর গাছকে ধানের শীষ মনে করে প্রত্যেকবারের মতো বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে যেভাবে এই আসন থেকে আমরা এমপি উপহার দিয়েছি, এবারও আমরা এই আসন থেকে জোনায়েদুল হাবিবকে সংসদে পাঠাবো। তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করব। আমি ব্যক্তিগতভাবে বড়ুইবাড়ির বিষয় নিয়ে আমি অত্যন্ত গর্ববোধ করি। কারণ আমি বিগত কয়েকটি নির্বাচন দেখেছি, খুনি হাসিনার আমলে যখন আমার ভোট আমি দিব, তোমার ভোট আমি দিব, এই নিয়ম চালু ছিল, তখনও বড়ুইবাড়িতে তারা ছাপাতে পারেনি, তারা বড়ুইবাড়িতে বিজয় অর্জন করতে পারেনি। সবসময় ধানের শীষ বড়ুইবাড়িতে বিজয় অর্জন করেছে। আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, আমার বিশ্বাস এই বড়ুইবাড়ি প্রাইমারি স্কুল যে কেন্দ্র আছে, এই কেন্দ্র থেকে খেজুর গাছ মার্কার জোনায়েদুল হাবিব বিপুল ভোটে নির্বাচিত হবে। কারণ আমরা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তির জন্য খেজুর গাছকে আমরা ভোট দিব। কারণ বেগম খালেদা জিয়া আলেম ওলামাদেরকে অত্যন্ত পছন্দ করতেন। উনি জীবিত অবস্থায় বলেছিলেন, আপনি চিন্তা করেন না, আমি আছি, আপনাকে আমি এমপি বানাবো। সুতরাং আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। উনার মনের যে বাসনা ছিল, সন্তান হিসাবে আমরা জোনায়েদুল হাবিবকে ভোট দিয়ে আমাদের মায়ের যে বাসনা ছিল, সেই বাসনা পূর্ণ করব। আমাদের নেতা তারেক রহমান শুধু বাংলাদেশের নেতা নয়, উনি আজকে বিশ্ব নেতা। আপনারা দেখেছেন বিশ্বের প্রতিটি দেশের মানুষ তারেক রহমানের সঙ্গে এসে আজকে মিটিং করছেন। বাংলাদেশের প্রত্যেকটি শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের আশ্রয়স্থল তারেক রহমান। আজকে আপনারা দেখছেন তারেক রহমান নির্বাচনী সভা করছেন। হাজার হাজার লক্ষ লক্ষ লোক সকাল থেকে রাত 2টা-3টা পর্যন্ত দাঁড়িয়ে আছে, খেয়ে না খেয়ে তারেক রহমানের বক্তৃতা শোনার জন্য। কারণ বাংলাদেশের মানুষ তারেক রহমানের উপর আস্থা বিশ্বাস স্থাপন করেছেন। আগামী দিনের একমাত্র তারেক রহমানই বাংলাদেশের ভরসা। আগামী দিনের তারেক রহমানের হাতেই বাংলাদেশ নিরাপদ। আগামী দিনের বাংলাদেশের উন্নয়ন তারেক রহমানের উপর নির্ভর করে। সুতরাং আমরা এমন একজন নেতা পেয়েছি, আমরা গর্ববোধ করি। তারেক রহমান আজকে আমাদের নেতা, আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন। আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে আমাদের বাংলাদেশের গর্বিত সন্তান তারেক রহমান। আমরা তার কর্মী। সুতরাং তারেক রহমান ইচ্ছা পোষণ করেছেন একজন আলমকে উনি সংসদে নেবেন, একজন ইসলামিক চিন্তাবিদ, একজন ভালো ইসলামিক বক্তাকে উনি সংসদে এমপি হিসাবে দেখতে চান। সুতরাং আমরা যারা তারেক রহমানের সৈনিক, আমরা যারা জিয়াউর রহমানের সৈনিক, আমরা যারা বেগম খালেদা জিয়ার সৈনিক, আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বিপুল ভোটে জোনায়েদুল হাবিবকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে
আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে যারা এই আয়োজন করেছেন, আমি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ঐক্যবদ্ধ থাকব। যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা দাঁত ভাঙা জবাব দিব। বিএনপি অত্যন্ত ভদ্র এবং ভদ্রলোকদের সংগঠন, দেশপ্রেমিকদের সংগঠন। বিএনপি হলো জাতীয়তাবাদী সংগঠন, বাংলাদেশের মাটি মানুষকে ভালোবাসার সংগঠন। আমরা কাউকে পায়ে পড়া দিয়ে ঝগড়া করতে চাই না, আমরা কারো ক্ষতিতে বিশ্বাস করি না। কিন্তু পায়ে পড়া দিয়ে যদি কেউ ঝগড়া করতে আসেন, বিএনপির ক্ষতি করতে চান, বলে দিতে হবে শেখ হাসিনার। শেখ হাসিনা পালিয়ে গেছে, আপনারা পালিয়ে যাওয়ার সুযোগও পাবেন না। সুতরাং ধৈর্যের একটা সীমা আছে, সীমা লঙ্ঘন করবেন না। সীমা লঙ্ঘনকারীকে স্বয়ং আল্লাহ পছন্দ করেন না। আমরা ধৈর্য ধরে আছি, আমাদের এই ধৈর্যকে, ভদ্রতাকে আপনারা দুর্বলতা মনে করবেন না। আপনারা সবাই আগামী 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত মাথা ঠান্ডা রেখে, কারণ একটা চক্র আছে, তারা ষড়যন্ত্র লিপ্ত যাতে নির্বাচনটা বানচাল হয়ে যায়। একটা চক্রান্তকারী গোষ্ঠী আছে যারা বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র এগুলিতে বিশ্বাস করে না। সুতরাং আমরা ঐক্যবদ্ধভাবে তাদের সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করব। আগামী 12 তারিখে ধানের শীষ তথা খেজুর গাছকে জয়যুক্ত করে তাদের সমস্ত ষড়যন্ত্রের জবাব আমরা দেব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এখন আমরা একটি মিছিল করব, মিছিলের পরে এখানে আসব, তারপরে আমরা যাব ইনশাআল্লাহ। ভাই একটু সামনে, আমরা মিছিলটা এখানে শুধু মসজিদের কাছে যাই, আবার চলে আসবো। বসবেন তাহলে, আপনি বসেন তাহলে।